বিচারপতি অমৃতা সিনহার রোষের মুখে পড়তে হলো রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে। কার্যত কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল একটি মামলায়। সেক্ষেত্রে মামলাকারীরা যে অভিযোগ করেছিল, অর্থাৎ টালিগঞ্জের স্টুডিও পাড়া, সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু মামলাটা হচ্ছে এই তথ্য সংস্কৃতি সচিবের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই যে পরিচালকরা, একদল পরিচালক কিন্তু অভিযোগ তুলেছিল যে তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না তথ্য সংস্কৃতি সচিব, এবং কার্যত তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এবং রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবের বিরুদ্ধে মামলা করছে। এবং সেই মামলা যখন কলকাতা হাইকোর্টে করাচ্ছে, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই মামলা যাচ্ছে। কার্যত কলকাতা হাইকোর্ট কিন্তু এই মামলায় একটা নির্দেশ দিয়েছিল তথ্য সংস্কৃতি সচিবকে, এবং সেই নির্দেশ মোতাবেক কিন্তু এগোচ্ছে না তথ্য সংস্কৃতি সচিব। যে নির্দেশটা দেওয়া হচ্ছে সেই নির্দেশটা কার্যত উল্টোটা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই পরবর্তীতে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে আসছে, কার্যত বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন। বিচারপতি বলছেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশের তোয়াক্কা না করে, মানে নির্দেশের বাইরে গিয়ে তারা মন মোতাবেক কাজ করছে, নির্দেশ মানছে না। সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট বা বিচারপতি অমৃতা সিনহা তিনি সাফ সাফ বলেন, এত বড় স্পর্ধা বা সাহস কী করে পাই? তথ্য সংস্কৃতি সচিব, কলকাতা হাইকোর্টের রায় রয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশকে তোয়াক্কা করছে না। সেক্ষেত্রে এতটা স্পর্ধা কি করে পাই তারা? এবং স্বাভাবিকভাবেই কিন্তু তিনি এই যে তথ্য সংস্কৃতি সচিব রয়েছেন, তার যিনি আইনজীবী রয়েছেন, তাকে উদ্দেশ্য করেই বিচারপতি অমৃতা সিনহা বলছেন এখানে কিছু একটা গন্ডগোল তো অবশ্যই আছে, কিছু একটা আছে, এবং কার্যত সেই জিনিসটা হয়তোবা লুকোনোর চেষ্টা চলছে। তিনি এই প্রসঙ্গে বলছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ যখন এই মামলায় দিচ্ছে, পরিচালকরা অভিযোগ তুলছে এই তথ্য সংস্কৃতি সচিবের বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে কিন্তু যে নির্দেশগুলো কলকাতা হাইকোর্ট দিচ্ছে সেই মোতাবেক মানা হচ্ছে না। সেক্ষেত্রে 8ই জুলাই কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং নোটিশ দিয়েছিল রাজ্যকে, এবং সেক্ষেত্রে বলা হয়েছিল এই যে সমস্ত পরিচালকরা অভিযোগ তুলছে এই সচিবের বিরুদ্ধে, কার্যত এই যে নোটিশ, সেখানে বলা হয়েছিল সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক করতে হবে। কিন্তু যখন এই নির্দেশটা দেয়া হচ্ছে সেগুলো কার্যত মানা হচ্ছে না। সেক্ষেত্রে তথ্য সংস্কৃতি সচিব তো বৈঠক করছেন, কিন্তু ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস উপস্থিত থাকছেন না। এই প্রসঙ্গটা নেই, এই জিনিসটা নেই, কিন্তু বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি প্রশ্ন তোলেন যে কেন বৈঠকের পর শর্ত হয়নি, নানা শর্ত হয়নি, সেই প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি তিনি বলছেন এই যে কলকাতা হাইকোর্টের নির্দেশ এই মামলায়, সেক্ষেত্রে কেন মানা হলো না, অর্থাৎ একজনকে আলাদা করে কেন ডাকলেন? স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, এবং এই যে রাজ্যের সচিব, তার যিনি আইনজীবী রয়েছেন, তাকে উদ্দেশ্য করে বিচারপতি অমৃতা সিনহা বলছেন এই যে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তাকে বৈঠকে ডাকা হচ্ছে না, তাকে কি আলাদা করে ডাকতে হবে? তিনি কে? এমনটাই কিন্তু বলছেন বিচারপতি অমৃতা সিনহা। এর পাশাপাশি তিনি বলছেন যে নিঃসন্দেহে এখানে একটা কিছু লোকানের তো অবশ্যই বিষয় রয়েছে, নাহলে কেন এমনটা করবে? তাহলে অবশ্যই যখন বৈঠকটা করা হচ্ছে, কলকাতা হাইকোর্ট তো নির্দেশ দিচ্ছে যে সেই যে ফেডারেশনের সভাপতি রয়েছে তাকেও ডাকতে হবে, তাকে কিন্তু ডাকা হচ্ছে না। অর্থাৎ পরিচালকরা রয়েছে, তথ্য সংস্কৃতি সচিব রয়েছে, সেখানে বৈঠক হচ্ছে, কিন্তু এই যিনি ফেডারেশনের সভাপতি রয়েছে তাকে ডাকা হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্টে, কেন তাকে ডাকা হচ্ছে না? তার সঙ্গে কি আলাদা করে বৈঠক করতে হবে? কলকাতা হাইকোর্ট কি এমনটা নির্দেশ দিয়েছিল? এই প্রসঙ্গে ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন এর মধ্যে কি চলছে সেটা তিনি খুব ভালো করেই জানেন, কার্যত মুখ খোলাবেন না। এবং এই মামলায় কিন্তু সব নির্দেশ দেওয়া হয়েছে আগামী 30শে জুলাই সব পক্ষকে নিয়ে যে যে নির্দেশগুলো কলকাতা হাইকোর্ট দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক বৈঠক করে আগামী 8ই আগস্ট সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে।